রাজ্যে আশাকর্মী নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে আপনারা কোন জেলা থেকে এটি আবেদন করতে পারবেন, আবেদন করবার জন্য কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে, কিভাবে আবেদন করবেন, সম্পূর্ণ ডিটেলস তথ্য থাকছে আজকের এই ভিডিওটিতে। ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন। চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। তো প্রথমেই বলা হচ্ছে, রাজ্য স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশনের অধীনে নির্দিষ্ট সময় অন্তর আশাকর্মী নিয়োগ করা হয়। রাজ্যের বিভিন্ন জেলায় জেলা প্রশাসনের পক্ষ থেকে গ্রাম পঞ্চায়েতের অথবা পৌরসভা ভিত্তিক শূন্যপদের নিরিখে এই নিয়োগ করা হয়। সম্প্রতি রাজ্য সরকারের পক্ষ থেকে আশাকর্মী পদে নিয়োগের জন্য নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী সংশ্লিষ্ট এলাকার মহিলা চাকরি প্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন। মাধ্যমিক পাশ করে থাকলেই যে কোনো মহিলা এই চাকরির জন্য আবেদন করতে পারেন। কোন জেলায় নিয়োগ, কত শূন্যপদ, আবেদন পদ্ধতি, আবেদনের শেষ তারিখ ইত্যাদি প্রয়োজনীয় তথ্যগুলি উল্লেখ করা হলো আজকের প্রতিবেদনে। তো প্রথমে আমরা যেটা দেখে নেব সেটা হচ্ছে পদের নাম আশাকর্মী। মোট শূন্যপদ আছে 41টি। তার মধ্যে সাগর ব্লকে আছে 6টি, কাকদ্বীপ ব্লকে আছে 29টি, নামখানা ব্লকে আছে 6টি। এই তিনটে ব্লকে টোটাল 41খানা শূন্যপদ দেওয়া হয়েছে আশাকর্মীর। শিক্ষাগত যোগ্যতা, আশাকর্মী পদে আবেদন করবার জন্য আগ্রহী প্রার্থীকে যে কোনো স্বীকৃত বোর্ডের বিদ্যালয় থেকে মাধ্যমিক বা দশম শ্রেণী উত্তীর্ণ হয়ে থাকতে হবে। পাশাপাশি প্রার্থীকে স্থানীয় ভাষা বোঝা এবং বলার দক্ষতা রাখতে হবে, অর্থাৎ বাংলা ভাষা। অন্যান্য শর্তাবলী, আবেদনকারীকে অবশ্যই একজন বিবাহিত, বিধবা অথবা আদালত কর্তৃক আদেশনামা প্রাপ্ত বিবাহ বিচ্ছিন্ন মহিলা হতে হবে। এছাড়া আবেদনকারীকে অবশ্যই শূন্যপদ ভিত্তিক গ্রামের স্থায়ী বাসিন্দা হতে হবে, তবেই আপনারা এটা আবেদন জানাতে পারবেন। এবার আমরা দেখে নেব বেতন। পশ্চিমবঙ্গ সরকারের সর্বশেষ অধিনিয়ম অনুযায়ী কেন্দ্রীয় সরকারের আদেশনামা অনুসারে আশাকর্মী পদের কর্মীদের মাসিক বেতন বা ভাতা হল 5,250 টাকা। বয়সসীমা, অসংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা ন্যূনতম 30 বছর বয়স থেকে 40 বছর বয়স পর্যন্ত আবেদন জানাতে পারবেন, অর্থাৎ জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেটরা। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা ন্যূনতম 22 এবং সর্বোচ্চ 40 বছরের মধ্যে আবেদন জানাতে পারবেন, অর্থাৎ এসটি, এসসি এবং ওবিসিরা। এইবার আমরা দেখে নেব আবেদন পদ্ধতি। প্রতিটি ব্লকে অফলাইন পদ্ধতিতে আবেদনপত্র জমা করতে হবে। ইচ্ছুক প্রার্থীদের প্রথমে অফিসিয়াল বিজ্ঞপ্তির নিচে থাকা আবেদনপত্র ডাউনলোড করে প্রিন্ট আউট করতে হবে। প্রিন্ট করে আবেদনপত্রের সঙ্গে নিজের নাম, ঠিকানা, বয়স ইত্যাদি প্রয়োজনীয় তথ্যগুলি নির্ভুলভাবে পূরণ করতে হবে। পূরণ করা আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্টস যুক্ত করে ব্লক অফিসের নির্দিষ্ট ঠিকানায় আবেদনপত্র জমা করতে হবে। এইবার দেখব প্রয়োজনীয় ডকুমেন্টস কী কী লাগবে, যেমন বয়সের প্রমাণপত্র, নাগরিক পরিচয়পত্র অর্থাৎ আধার কার্ড, ভোটার কার্ড, জাতিভিত্তিক সংশয়পত্র যাদের কাস্ট আছে কাস্ট সার্টিফিকেট, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র এবং বৈবাহিক বিবরণের সংশয়পত্র আপনাদের কিন্তু লাগবে। আবেদনপত্র জমা করবার ঠিকানা, প্রকাশিত শূন্যপদের ভিত্তি নির্দিষ্ট ব্লক অনুযায়ী প্রত্যেক প্রার্থীকে নিজের ব্লক অফিস অর্থাৎ বিডিও অফিসে আবেদনপত্র জমা করতে হবে। নিয়োগের স্থান, দক্ষিণ 24 পরগনা জেলার সাগর, কাকদ্বীপ এবং নামখানা ব্লকের অধীনস্থ গ্রাম পঞ্চায়েত এলাকাগুলিতে এই কর্মী নিয়োগ করা হবে। এবার বলা হয়েছে আবেদন করবার শেষ তারিখ 4ই অক্টোবর 2024 তারিখে বিকেল 4টা পর্যন্ত আবেদনপত্র গ্রহণ করা হবে, অর্থাৎ সামনের মাসের 4 তারিখ পর্যন্ত। তো বন্ধুরা, সম্পূর্ণ ডিটেলস তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। অফিসিয়াল নোটিফিকেশনের পিডিএফ এবং আবেদনপত্রের ফর্মের পিডিএফ আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেই লিঙ্কে ক্লিক করে সেগুলো ডাউনলোড করে নেবেন। আজকের ভিডিও এতটুকুন পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন। এরকমই নিত্য নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন।